যখন দেখবে কিছু মানুষ তোমার সব কিছুতেই খুঁত ধরবে, তখন তোমাকে একটু সচেতন হতে হবে যে তারা তোমার মধ্যে খামতি আছে বলে খুঁত ধরে তা না। তারা এটা করে তোমার প্রতি আক্রোশে, তোমাকে তারা সহ্য করতে পারে না, তাই তোমার মধ্যে এমন কিছু তো আছে যেটা দেখে তাদের কাছে খুব স্ট্রং মনে হয়। তুমি দুর্বল নও, তাই তারা তোমার খামতি দেখিয়ে তোমাকে দুর্বল দেখতে চায়। তোমার স্ট্রং হওয়া তারা মেনে নিতে পারে না। তাদের মধ্যে তোমার প্রতি একটা বিদ্বেষ জন্মাতে থাকে যে কেন তুমি দুর্বল হয়ে অবলা হয়ে তাদের কাছে দাঁড়াচ্ছ না, কেন তাদের কাছে নত স্বীকার করছো না, তাদের কাছে বলছো না কেন যে তুমি হার মানছো, তুমি একা চলতে পারছো না। তারা তো এটা দেখতে চায় যে তুমি একা চলতে পারবে না আর তাদের কাছে হাত পাতো। তারা নিজেকে সর্বেসর্বা ভাবুক, তারা নিজেকে গৌরবান্বিত করুক, কিন্তু তুমি তো তাদের সুযোগ দিচ্ছ না। তুমি একটা স্ট্রং ব্যক্তিত্ব হয়ে উঠছো, তাদের সাহায্য ছাড়াই দিব্যি চলতে পারছো, এটাই তারা মেনে নিতে পারছে না। তাই তোমার পিছে তোমার সমালোচনা করছে, তোমার সামনে হিট মেরে কথা বলছে, তোমাকে দুর্বল ছোট করতে চাইছে। আর তারা নিজেদের অহংবোধটাকে তৃপ্ত করতে চাইছে। প্রকৃত অর্থে তারা দুর্বল আর তারা ভীরু। অন্যকে দমিয়ে রাখার মানসিকতা দুর্বলেরই পরিচয়। আমার সেটা ব্যক্তিগতভাবে মনে হয়। যে মানুষ স্ট্রং হবে সে মানুষ অন্যজনকে দমিয়ে রাখতে চাইবে না। সে চাইবে যে প্রতিটা মানুষ তার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলুক তার কাজের মাধ্যমে, সে খোলামেলাভাবে কথা বলুক, তার নিজস্ব চিন্তাধারা ব্যক্ত করুক। এটা থাকবে একজন স্ট্রং মানুষের ব্যক্তিত্ব। কিন্তু যারা দুর্বল তারা চায় যে আমার আমি যে দুর্বল, আমার আমার দুর্বলতা ঢাকার জন্য আমি নিজেকে কি করে স্ট্রং প্রমাণ করব। একমাত্র নিজেকে স্ট্রং তখনই প্রমাণ করতে পারবো যখন আমার নিচে সবাই দুর্বল থাকবে, আমাকে সবাই সম্মান করবে, তাহলে আমি উপরে উঠতে পারবো। তারা এটা মনে করে।